হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই গো, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। শরীরে একটু ভালো নেই। আসলে আমার গলাটার জন্যেই আমার এত কষ্ট। আর গায়ে রক্ত হিমোগ্লোবিন না থাকার কারণে উঠতে পারছি না, বসতে পারছি না, শুতে পারি না, ঘুমাতে পারি না। এর থেকে আর কি কষ্ট। তারপরে খাওয়াটা লিকুইড খাচ্ছি। কুলেখাড়া পাতা মেয়ে রস করে দিয়েছিল, ওটা খেয়েছি। তারপরেও একটু গলায় যে ফোসকাটা ফেটে গেছে না, মানে গলে গেছে আর কি, ওই জ্বালাটা একটু কমেছে জেলটা দিয়ে, পুরোপুরি সারিনি। আর গলায় যে ফোলাটা আছে ওটা একটু কমেনি বন্ধুরা। আমি জানি না আমি আর বাঁচবো কি না। কেন আমার মনে এটাই সব সময় হচ্ছে যে আমার গলার এই অবস্থা, আমি কি করে সুস্থ হব, কিভাবে। ওষুধটা পুরো 2টো ওষুধ বাকি আছে, কেনা হয়নি। 3টে ওষুধ কেনা হয়েছে। ওষুধটা কিনবো যে, সেই টাকাটা তো নেই। আমি তোমাদের সাথে কথা বলছি অনেক কষ্ট করে, আস্তে আস্তে কথা বলছি। তার কারণ আমার আওয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে, গলার আওয়াজটা কমে যাচ্ছে। জানি না, ভয়েসটা পাল্টে যাচ্ছে। কোনো সময় আস্তে কথা, কোনো সময় জোরে কথা। আর শঙ্করী দিদিভাই, তোমাকে বলছি দিদিভাই, তুমি মদনপুর থেকে, নদিয়া জেলা থেকে বলেছিলে আমার মেয়ে কেমন আছে। দিদিভাই, মেয়ে একটু ভালো আছে গো, কিন্তু আমার হাত পা এত কাঁপে, গায়ে হিমোগ্লোবিন কম থাকার কারণে কাঁপছে শরীরে সব সময়। শরীরে জোর পাচ্ছি না, বেশিক্ষণ বসতেও পারি না। তার জন্যে ভিডিওটাও ঠিক মতন দিতে পারি না। আর এই দেখো, সাপোর্ট নিয়ে বসে আছি তো। আর যেহেতু খাটে প্লাইয়ের উপরে শুই, তো প্লাইটা যখনই এদিক থেকে ওদিক থেকে কাত হয়ে ব্যালেন্সটা নিই, তখনই আওয়াজ হয়। খাটের মধ্যে কিছু পাতা নেই তো, তাই মনে হয়। আর মেয়ে মেয়ে শরীর ভালো আছে, মেয়ে এখন একটু ভালো আছে, জ্বরটাও ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই মেয়ের এখন। কিন্তু আমার শরীরের অবস্থা ভালো নেই গো দিদিভাই। আমি জানি না আমি আর কোনো দিন সুস্থ হতে পারবো কি না। সন্তোষীমাকে সবসময় বলছি, সন্তোষীমা আমাকে একটু ভালো করে দাও, একটু ভালো করে দাও, একটু ভালো করে দাও। আর তোমাদের সাথে এই যে ওড়নাটা যে গলায় পেঁচিয়ে রেখেছি না, ঘাম হয় কিন্তু সরালে শ্বাসকষ্ট হয়, তাই রেখে আস্তে আস্তে করে কথা বলি। মাথায় কেন দিই, মাথায় দিয়ে রাখলে মাথাটা না ভার হয়ে আছে, মনে হয় মাথার মধ্যে কি চাপানো আছে, ভারী ভারী লাগে। আর হাত পা তো ব্যথা, যন্ত্রণা, গালের 2 সাইডে ব্যথা, কথা বলতে গেলেই বেশি ব্যথা হয়। এই জন্যেই মাঝে মাঝে ভিডিও দিতে পারি না। চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কারণ আমি যদি ভিডিও না দিই আমার চ্যানেলটাই ডাউন হয়ে যাবে, কিছুতেই চ্যানেলটা গ্রো করবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, একটু লাইক করো। যদি নতুন আমার পরিবারে আসো, একটা করে সাবস্ক্রাইব করে দিও। কারোর ঘরের মেয়ে হিসাবে, একটা বোন, একটা দিদিভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থাকো গো তোমরা। তোমরা ছাড়া যে আমার কেউ নেই, তোমরাই আমার পৃথিবী, তোমরাই আমার মা বাবা, তোমরাই আমার পরিবার,
তোমরাই আমার সব। কারণ আমার তো নিজের বলতে কেউ নেই, এই কারণে আমি তোমাদেরকে আঁকড়ে ধরে এখনো অবধি বেঁচে আছি। জানি না এইভাবে কতদিন বাঁচবো, আর কতদিনই সুস্থ হতে লাগবে। ডাক্তার বলছে ধৈর্য ধরো, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা তো ডাক্তার বলেছে, কিন্তু ডাক্তার কি এটা জানে আমি টাকাটা কোথায় পাবো? ডাক্তারকে বললাম যে আমার কেউ নেই, আমি কিভাবে চিকিৎসা করব। ডাক্তারবাবু আপনার ভিজিটটা তো অনেক। ডাক্তারবাবু বলল 100 টাকা কম দিও। তো দেখো হাতটা না এইভাবে কাঁপছে সব সময়, আর তোমাদের সাথে কথা বলছি না, চোখ দুটো জ্বালা করছে খুব, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। কারণ ঘুম হয় না, রাতে দুপুরে কোনো সময় ঘুম হয় না, শুধু চোখ বন্ধ করে থাকি। আর গলার অবস্থা তো খারাপ। এতদিন হয়ে গেল, 6টা মাস আমি বসে আছি, কাজ করতে পারি না। কি করে সুস্থ হব বলো? তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, সবাই একটু এগিয়ে আসো, একটু আর্থিক সাহায্য করো গো। তোমরা ছাড়া যে কেউ নেই, তোমরা করো। তোমরা যে যেটুকু সাহায্য করো ওটা দিয়েই আমি ওষুধ খাই, ডাক্তার দেখাই, ঘরে কিছু খাবারও খেতে হয়, মেয়েকেও খাওয়াতে হয়। সব কিছু তোমাদের তোমাদের থেকেই চলে। তোমরা ছাড়া আমার কেউ নেই। আর ইউটিউবে তো আমি এখনো পেমেন্ট পাইনি, কারণ আমার $100 হয়নি। কোথার থেকে পাবো? এখনো ডলারই ওঠে না বন্ধুরা। ডলারটা উঠলে তাহলে হয়তো এখানে কিছু পেতাম টাকা, ওটা দিয়েও চলতাম, কিন্তু সেটা তো হয়নি। এই কারণেই তোমরা যে যেটুকু আমাকে আর্থিক সাহায্য করো, কালকে একজন আমাকে কিছু সাহায্য করেছে, ওটা দিয়ে ঘরে একটা ডালিয়ার প্যাকেট এনেছি, একটা বিস্কুটের প্যাকেট, 1 প্যাকেট দুধ এনেছি। ডাক্তার বলেছে আমাকে রাতে কিছু না খাও, কিছু খেতে না পারো, দুধটা রোজ খেতে বলেছে, গরম গরম দুধটা খেতে, হালকা গরম। কারণ দুধটা খেলে বলেছে ঘুমটাও হবে, আর দুর্বলটাও কেটে যাবে আস্তে আস্তে। কিন্তু বন্ধুরা, দুধটা যে কিনে খাবো তার জন্য তো টাকা লাগে বলো, সেই টাকাটাও আমি কোথায় পাবো? রোজ দিন তো দুধ কিনে খাওয়া সম্ভব না। কেন? আমার তো কতদিন ধরে 6 মাস বসে আছি, কাজ করতে পারি না। সংসারটা কিভাবে চলবে? চিকিৎসাটা কিভাবে করব? তোমরা যে দাও, রুনি সাহা ওই দিদিভাই দেয়, ওই ভাইটা দিয়েছে, স্টুডেন্ট ভাইটা, ওর থেকেই ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনেছি। কিন্তু জেলটার দামটা যেহেতু বেশি, তাই দুটো ওষুধ হয়নি। দুটো ওষুধ, একটা আয়রন ট্যাবলেট দিয়েছে আর একটা ইনফেকশনেরই ওষুধ, কিন্তু ওই দুটো ওষুধ কিনতে পারিনি টাকার জন্যে। ঘরে খাবার খাবো না ওষুধ খাবো, কিভাবে কিনবো বলো? কেউ যে নেই যে একটু আমাদের দেখবে। তার মধ্যে একটা বড় টেনশনও আছে মেয়েকে নিয়ে, মেয়ের পড়ার ভর্তির ব্যাপারে। সেটা জানি না কি হবে এখনো পর্যন্ত। আমি যেখানে সেলাই কাজ করতাম, ওই দাদাভাইটাকে ফোন করেছিলাম। আমার যে গয়নাগাটিগুলো মধুর ফাইন্যান্সে বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম মেয়েকে ভর্তি হওয়ার জন্যে, সেখানে মাসে আমাকে 1800 টাকা করে দিতে হয়। কিন্তু আমি তো অসুস্থ, কাজ করতে পারি না, তাই দিতে পারি না। তো ওই দাদাভাইটাই চালায়, উনিই দেয়। বলেছিল তুমি সুস্থ হয়ে কাজ করে তারপরে আস্তে আস্তে সপ্তাহে সপ্তাহে শোধ করে দিও। কিন্তু আমি তো কাজ করতে পারি না, অনেক দিন হয়ে গেছে, 6 মাস। ওনারও বিজনেসের প্রবলেম চলছে, তাই উনি 3 মাস ধরে দেয়নি, ডিউ ফেলেছে, তাই ব্যাংকের থেকে নোটিশ দিয়েছে।
মেসেজ করছে, কেন দিচ্ছ না, এটা তো জানো ব্যাংকের লোন। তারপরে আমি ওই দাদাভাইটাকে ফোন করেছিলাম, দাদাভাই না, উনি আমার কাকুর বয়স্ক একজন। তো যাই হোক, ওই কাকুটাকে ফোন করে বললাম, বলার পরে কাকু বলল আমার একটু ব্যবসার অসুবিধা আছে, তো তাই আমি দিতে পারিনি, আমি দিয়ে দেব, তুমি চিন্তা করো না, আমি এটা দিয়ে দেব, তুমি সুস্থ হয়ে আস্তে আস্তে শোধ করে দিও। তারপরে বলো বন্ধুরা, ওনার কাছে আমি আর কি আমার ওষুধ কেনা টাকা চাইতে পারি বলো? নিজেরও তো একটা লজ্জা লাগে, তাই আর চাইতে পারিনি। ওনাকে ফোন করেছি, এই কথা বলেছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একটু আমার পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি, প্রার্থনা করো আমার জন্যে। আমার অবস্থা তো ভালো না, মরে গেলে তো হয়েই যেত, কিন্তু মেয়েটার কথা চিন্তা করলে ভয় লাগে, আমার কিছু হলে মেয়েটার কি হবে, এটাই সবসময় চিন্তা করি। জানি না সন্তোষী মা আর কত পরীক্ষা নেবে আমার, সেই তো 13 বছর বয়স থেকে কষ্টই করে গেলাম, আর পরীক্ষায় দিয়ে যাচ্ছি। ভগবান কে একটু মুখ তুলে তাকায় না আমাদের দিকে, বলো তো বন্ধুরা? যাই হোক, তোমাদেরকে অনেক কষ্ট করে আমি ভিডিওটা আজকে